যে এই এক্সামগুলোতে প্রত্যেকটা এক্সামে স্টার্ট উইথ ইজি সৃজনশীল। যে সৃজনশীলটা এমন সৃজনশীল, তুমি কিন্তু কনফিডেন্সের কথা আরো কেন বললাম, তুমি কিন্তু মনে রাখবা যে এসএসসি পরীক্ষাটা শুধু তোমাদের জন্য হচ্ছে না, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেদের জন্য হচ্ছে। তুমি যদি শহরে বসে এখন মোবাইলটা দেখো অথবা তুমি গ্রামে বসেই দেখতেছো, একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলের চাইতে তুমি কিন্তু অনেক অ্যাডভান্স, ঠিক আছে, যেটা ওই সুযোগ সুবিধা পায় না। সবার বিবেচনায় কিন্তু কোশ্চেনটা করা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আমি মোহাম্মদ হাসিন আরমান রৌদ্র, পড়ালেখা করছি রুয়েটে, ট্রিপলি ডিপার্টমেন্টে। আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে এসএসসি 25 এর পরীক্ষা, এসএসসি পরীক্ষা। সো তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, বলা যায় যে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে। সো সবার মধ্যে সাময়িকভাবে একটা ভয় ভীতি, ঠিক আছে, লো কনফিডেন্স এগুলা কাজ করবে। তোমার যেমন কাজ করতেছে, তোমার ফ্রেন্ডদের মধ্যে, তোমার সহপাঠীদের মধ্যে সেম ভাবে এই জিনিসটা কাজ করতেছে। সো তোমার এইটা নিয়ে তুমি কখনো ভয় পাইও না যে তুমি এটা নিয়ে তোমার প্রিপারেশন নাই। তুমি যা পড়ছো তুমি এখন মনে করবে আমার প্রিপারেশন আছে, তবে কি ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, তোমার কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? তোমার এই কনফিডেন্সটা রাখতে হবে, তুমি তোমার মধ্যে কনফিডেন্স রাখো। কালকে এসএসসি পরীক্ষা দিতে গিয়েই তোমাকে সর্বপ্রথম তোমাকে খাতাটা দেয়া হবে, এবং তোমার সেই খাতার যে ফ্রন্ট পেজটা থাকবে সেখানে দুইটা অংশের গ্রাফ থাকবে। তোমরা যারা মডেল টেস্ট দিছো তারা হয়তো জানবা যে দুইটা অংশের গ্রাফ থাকবে, ঠিক আছে, সরি দুইটা অংশের ওয়েমার থাকবে, উপরে একটা নিচে একটা। উপরের ওয়েমারটা খুলে নিয়ে যাবে, সেখানে তোমার রোল নাম্বার পূরণ করা লাগবে, কোর্স কোড পূরণ করা লাগবে, তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করা লাগবে। অনেকে এই ক্ষেত্রে ভুল করে যে হচ্ছে হয়তো রোল নাম্বার ভুল করছে, রেজিস্ট্রেশন ঠিক করছে, রেজিস্ট্রেশন ভুল করছে, রোল নাম্বার ঠিক করছে। এই ভুলটার কারণে দেখা যায় যে অনেকে ভয় পেয়ে পরীক্ষাটা ভালো মতো দিতে পারে না। তোমার যদি যে কোনো একটা ঠিক থাকে, তুমি এটা অবশ্যই সিনসিয়ারলি জিনিসটা পূরণ করবা, যে কোনো একটা ঠিক থাকে তাহলেই তোমার হয়ে যাবে, তোমার খাতাটা হয়ে যাবে। এবং এই যে ছিঁড়ে নিয়ে গেল, সেখানে কিন্তু উপরের অংশের নিচের অংশের একটা ইয়া থাকবে, তোমার কোড থাকে, সেটা দিয়ে পরে খাতাটা মিলাই, এটা তোমার জানার বিষয় না। আচ্ছা, এখন আসো স্টার্ট উইথ ইজি সৃজনশীল। তোমার যে ইজি সৃজনশীলে থাকবে বাংলা পরীক্ষা কালকে, ঠিক আছে? বিশেষ করে তুমি মনে রাখবা বাংলা, ধর্ম, সমাজ, কেমিস্ট্রি, বায়োলজি, এই যেগুলা এক্সামে লেখা লাগবে তোমার, হ্যাঁ? এই এক্সাম গুলোতে প্রত্যেকটা এক্সামে স্টার্ট উইথ ইজি সৃজনশীল। যে সৃজনশীলটা এমন সৃজনশীল, তুমি কিন্তু কনফিডেন্সের কথা আরো কেন বললাম, তুমি কিন্তু মনে রাখবা যে এসএসসি পরীক্ষাটা শুধু তোমাদের জন্য হচ্ছে না, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেদের জন্য হচ্ছে। তুমি যদি শহরে বসে এখন মোবাইলটা দেখো অথবা তুমি গ্রামে বসেই দেখতেছো, একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলের চাইতে তুমি কিন্তু অনেক অ্যাডভান্স, ঠিক আছে, যেটা ওই সুযোগ সুবিধা পায় না। সবার বিবেচনায় কিন্তু কোশ্চেনটা করা হয়, সবার বিবেচনায় এই কোশ্চেনটা করা হয়। সো এটা নিয়ে তেমন বিন্দু মাত্র ইয়ে করা নেই। কোশ্চেনে তোমার কিছু না কিছু একটু হার্ড হবে, ঠিক আছে, কিছু না কিছু এক দুইটা সৃজনশীল হয়তো বা হার্ড হইতে পারে। তুমি ওই এক দুইটা সৃজনশীল দিলা না, বা হয়তো বা দিলা, ওটা তুমি অ্যাপ্লাই করার সাথে তুমি কোনো না কোনো অ্যাটলিস্ট 50% মার্ক পাবো যদি তুমি ওখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তাহলে স্টার্ট উইথ ইজি সৃজনশীল। তারপর হচ্ছে ইজি সৃজনশীল শুরু করার মানেটা কি? এই খাতা তোমার বিভিন্ন জনের কাছে যাইতে পারে, এবং একজন টিচারের কাছে একজন টিচার সর্বোচ্চ তোমার 1 মিনিট নিবে একটা খাতা কাটার জন্য, ঠিক আছে? 1 মিনিট নিবে একটা খাতা কাটার জন্য, কারণ অসংখ্য খাতা কাটা। তো এই 1 মিনিট যে খাতা কাটার জন্য নিচ্ছে, সো সে অবশ্যই এত ভালো মতো পড়ার সুযোগ পাবে না, যেটা বাস্তবতা। সো সেই জন্য তোমার প্রথম সৃজনশীলটা যদি তুমি তার মধ্যে ইমপ্রেশন তৈরি করতে পারো যে ভালো, তুমি এটা কখন পারবা? যদি তুমি ভালো সৃজনশীল যেটা পারো সেটা দিয়ে শুরু করলা, যেটা তোমার কাছে ইজি, যেটা তোমার কাছে ভালো মতো সলিউশন করা যায়। সো তখন সেটা তার মধ্যে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। তুমি যে শুরুতে একটা কঠিন সৃজনশীল দিয়ে শুরু করো, শুরুতে যদি এরকম কাটাকাটি করো, সো তার এমনিতে একটা ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তোমার, যে এটা কিছু মানে পারে না। ওকে, সো ইজি সৃজনশীলের চেষ্টা করো, এবং ট্রাই করো যে বড় করে লেখা, যে থিওরি সাবজেক্ট গুলো আছে বাংলা, ইংলিশ, সমাজ, মানে বাংলা, সমাজ, ধর্ম, তারপর হচ্ছে তোমার বায়োলজি, কেমিস্ট্রি থিওরি পার্ট গুলা, এগুলা ট্রাই করে যে বড় করে লেখার, কিন্তু সময়ের দিকে খেয়াল রাখো। আমাদের হয় কি, আমরা প্রথম 2টা সৃজনশীল বা 3টা সৃজনশীল খুব ভালো মতো লিখতে পারি, হাতের লেখাও সুন্দর হয়, কিন্তু পরে গিয়ে কাকের ঠ্যাং বকেটের লাস্টেরটা তো নাই অবস্থা। হ্যাঁ, এই কাজটা যেন আমার না হয়, আমরা যেন প্রত্যেকটা সৃজনশীল সমান সময় দিতে পারি, তখনই কিন্তু আমার সৃজনশীলটা ভালো হবে। সো ট্রাই করো বড় করে লেখার, কিন্তু সময়ের দিকে খেয়াল রাখো। এই সময়টা প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি বাধা ধীরে টাইম রেখে দাও, যে প্রত্যেকটা সৃজনশীল কতটুকু সময় পাচ্ছ, সময় রাখতেছো, সেই টাইমটা রাখো। যদি দেখো যে প্রথম সৃজনশীলের টাইম লিমিট পার হয়ে যাচ্ছে, না না ওটা স্কিপ করে যাই, এটা করিও না, তুমি ভালো মতো লিখে শেষ করো, তারপর একটু কম সময় দাও, এই কাজগুলো করো, ঠিক আছে? যে সময়ের দিকে খেয়াল রাখো। তারপর তুমি সৃজনশীলে যে লিখবা হচ্ছে 1 নং প্রশ্নের ক, এই ধরো লেখা 1 নং প্রশ্নের ক,
ঠিক আছে, বা 1 নং প্রশ্নের ক এর উত্তর। এই পুরাটা তুমি লিখলা হচ্ছে ব্লু অথবা গ্রিন পেন দিয়ে। তাহলে কি এইটা তোমার হাইলাইট করবে, খাতাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। বললাম যে এই 1 নং প্রশ্নের ক, 2 নং প্রশ্নের খ, 1 নং প্রশ্নের গ, এই লেখাগুলো তুমি এই কালার পেন দিয়ে লেখো, তাহলে তোমার লেখাটা দেখতে সুন্দর লাগবে। অবশ্যই ব্লু অথবা গ্রিন পেন ইউজ করো, রেড পেন ইউজ করবা না, ঠিক আছে? রেড পেন ইউজ করা তোমার এখানে হারাম। তো এই এই জিনিসগুলো লিখবা। অথবা কি রচনার পয়েন্ট লিখতেছো, প্যারা, চেষ্টা করবা সৃজনশীল গুলো তোমার প্যারা প্যারা করে লেখার, ঠিক আছে? খ নম্বর সৃজনশীলে 2টা প্যারা করবা, গ নম্বর সৃজনশীলে একাধিক প্যারা করবা, 2 এর অধিক, ঘ নম্বরে তারও অধিক, ঠিক আছে? প্যারা প্যারা করে লিখলে সৃজনশীল গুলো ভালো লাগে। সো প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবা। সো এইটা একটা হচ্ছে তোমার পয়েন্ট গেল, যেটা হচ্ছে প্যারা করে লেখা, হ্যাঁ? এবং এই পয়েন্ট গুলোতে এই কালার পেন ইউজ করা। এবং তারপরে তুমি একটা পেজ যখন শেষ করতেছো, পেজ টার্ন ওভার, এই যে পিটিও, ঠিক আছে? একটা পেজ তোমার লেখা শেষ হলো, তুমি পিটিও লিখলা নিচে, পিটিও, নিচের পিটিও লিখলা, এটা কি কালো পেন দিয়ে অবশ্যই লিখবা, ঠিক আছে? পিটিও লিখলা, পিটিও লিখে পরের পেজে চলে গেলে একটা খাতার সৌন্দর্য। এবং মার্জিনটাও ঠিক মতো দেয়া, মার্জিনটা যেন সব দিকেই ভালো হয়, মার্জিনটাও আমার ঠিক মতো দেয়া। এই সবগুলো আমার খাতার সৌন্দর্য। তারপরে এই যে কাটাকাটি না করা, কাটাকাটি করলে কি এক টানে কেটে দেওয়া, নট এই ঘিসিমিসি এগুলা করা, কাটাকাটি করবো না। তারপর দেখো ছক, চিত্র, গ্রাফ। তোমার যদি পার্থক্য লিখতে বলে, যদি তোমাকে পার্থক্য লিখতে বলে, তুমি অবশ্যই পার্থক্যটা ছকের মধ্যে দেওয়ার চেষ্টা করবা। ছকের মধ্যে 2টা পার্থক্য দিছে, তুমি 2 ছকের মধ্যে লেখার চেষ্টা করো। দিছে হচ্ছে তোমার ধরো হচ্ছে স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতির মধ্যে পার্থক্য লিখো, 2 ছকের মধ্যে লিখে পার্থক্য লিখে দিলা। সো এইটাই হচ্ছে পার্থক্যের বিষয়টা। তবে চিত্র এবং গ্রাফ, চিত্র এবং গ্রাফ, গ্রাফ তোমাদের হয়তো ওইরকম ভাবে না দিতে পারলেও চিত্র তো আছে। সো যে কোনো কিছুর মধ্যে চিত্র দেওয়ার চেষ্টা, বিশেষ করে বায়োলজি, হৃৎপিণ্ড, কিডনি, তারপর যকৃৎ, সবকিছুর জন্য তুমি চিত্রটা যেমন তেমন পারো। তোমার এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে না। সো তুমি যেভাবে পারো, যতটুকু জানো, তুমি জাস্ট এখানে কি করবো, মার্ক করাটা, যে এই অংশটা হচ্ছে এইটা, এইটা হৃৎপিণ্ডের অলিন্দ, এটা নিলয়। সো এই জায়গাগুলো হচ্ছে তোমার চিত্রটা খুব ভালো মতো হাইলাইট করা। এবং ধর্ম পরীক্ষার সময় অবশ্যই এই কোরআনের আয়াত এবং হাদিস ভালো মতো উল্লেখ করা। কোরআনে হায়াত মাগেরি কয়েকটা মনে রেখে যাবা, ওই কয়েকটাই বারবার ঘুরে বেচাই লিখবা। ঘুরে বেচাই বলতে নিজে বানাইও না। আমাদের সময় আমরা করছিলাম যে, আমার পরীক্ষা তো মনে পড়ে যে দেখা যাচ্ছে হাদিস বানাই লিখছি, আল্লাহ মাফ করুক, সেটা হচ্ছে আমরা জানা ছিল না। তো আল্লাহ মাফ করুক। ইনশাল্লাহ তোমরা তো জানলা যে আসলে এটা বানায় লেখা যাবে না, ধর্ম নিয়ে কখনো এই ধরনের কাজ করা যাবে না। সো এই আয়াত এবং হাদিস, ঠিক আছে, কোরআনের আয়াত এবং হাদিস তোমরা হচ্ছে ধর্ম পরীক্ষা অবশ্যই লেখার চেষ্টা করবে। ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্যে প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে যেন কিছু না কিছু থাকে এই রিলেটেড, হ্যাঁ? আচ্ছা, এবং আসলে উক্তি, উক্তি প্রত্যেকটা, এই ধরনের বাংলা রচনা লিখতেছো, কোন একটা কবিতার লাইন তুলে দিলা, কোন একটা কবিতার লাইন গুলো দেখা যায় ভুজুং ভাজুং লিখে দিতে পারো, যে দেখা যায় জানি না যে এটা কে লিখছে, নিজের লিখলা, বললা যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। এই টাইপের ট্রিক্স গুলা খাটাইও, ঠিক আছে? উক্তিগুলো উল্লেখ করা, বা এটা যে কোনো ইয়ার জন্য, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে উল্লেখ করতে পারো, কেমিস্ট্রির ক্ষেত্রে উল্লেখ করতে পারো, বিভিন্ন বিজ্ঞানীদের কথাবার্তা, এই উক্তিগুলো উল্লেখ করলে কি, এবং উক্তিগুলা কি অবশ্যই মনে করা এই এই কথাটা কে বলছে, বলার পরে এই রকম কোটেশন চিহ্নের মধ্যে ওটা রাখা, তাহলে কি বেশি মার্ক হইলো জিনিসটা। ওকে, সো এই জিনিসগুলো ওভারঅল আমার একটা খাতার জন্য থাকা উচিত। আমার একটা খাতায় ওভারঅল এই জিনিসগুলো অবশ্যই থাকা উচিত। আমার একটা খাতার মধ্যে যদি আমার যদি প্রিপারেশনটা খারাপও হয়, আমি যদি ইজি সৃজনশীল দিয়ে শুরু করি, আমি যদি কাটাকাটি না করি, আমি যদি এই রেড ব্লু গ্রিন পেন ইউজ করি, আমি যদি চুক্তি টুক্তিগুলো ইউজ করি, ছবি ইউজ করি, তাহলে আমার খাতাটা এমনিতে একটা খুব ভালো স্টুডেন্ট একটা খাতা মনে হবে। সো একজন টিচার যখন 1 মিনিটে বেশি নিচ্ছে না, সো তখন স্বাভাবিকভাবেই আর একটা নিয়মও থাকে যে স্টুডেন্টের মাইক দাও। তুমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই এক্সামগুলোর ক্ষেত্রে মনে রাখবা যে ধরো হচ্ছে বেগকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, তারপর হচ্ছে মৌলের হচ্ছে দ্রাব্যতাকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা। এই জিনিসগুলো তোমার তো প্রশ্নে দেয়া থাকবে। সো তুমি অবশ্যই তুমি প্রশ্ন দেখা যাচ্ছে কোনো সৃজনশীলে পারতেছো না, একটা সৃজনশীল দিচ্ছ যেগুলো শুধু মানেগুলো জানো, প্রত্যেকটা তো লিখবা, প্লাস যে সৃজনশীলটা তোমার এইভাবে হচ্ছে সেটারও লাগবে যে দেওয়া আছে, এইভাবে লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে বেগ ভি ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1, মানে এইভাবে লিখবা আর কি। আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, দেওয়া আছে বেগ ভি ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1 বা 10 ms ইনভার্স 1, যেটাই দেওয়া থাক, মানে আমি বুঝাচ্ছি যে কাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটার মধ্যেও কিন্তু মার্ক থাকে। সো এই মার্কটা তুমি হাতছাড়া করবা কেন, এই মার্কটাও তুমি নিয়ে আসো তোমার কাছে। তুমি কোনো কিছু পারতেছো না, ওইটা লিখে আসো, কোনো একটা সৃজনশীল এমন হইতে পারে, সো তুমি ওগুলা লিখে দিয়ে আসো, অ্যাটলিস্ট মার্ক পাবা কিছু না কিছু, পার্সিয়াল মার্ক।
সো এই ছিল ওভারঅল একটা ধারণা। তোমাদের কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এই ছিল একটা ওভারঅল ধারণা, তোমাদের কালকে থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দিবা এবং মনের মধ্যে কনফিডেন্স রাখবা। তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে, এবং যার যা প্রিপারেশন আছে মনে করো যে এই প্রিপারেশনটা আমার জন্য গুড, এবং এই যে এইটা বললাম এই পুরো জিনিসটা যদি তুমি একটা পুরো খাতার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারো, তোমার রেজাল্ট কয়েক গুণ বৃদ্ধি পাবে, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, রেজাল্ট কয়েক গুণ বৃদ্ধি পাবে। ভাগ্য তো একটা ব্যাপার থাকে, ভাগ্যের উপর বিশ্বাস রাখো এবং তোমরা চেষ্টা করবা যে যারা হচ্ছে ইসলাম ধর্মের আছো, পরীক্ষাটা যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ার এবং তোমাদের বাবা মায়ের কাছে ঠিকমতো দোয়া নেওয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বাবা মায়ের কাছে ঠিকমতো দোয়া নেওয়া এবং 2 রাকাত নফল নামাজ পড়ে যাওয়া। এবং আজকে যা পড়ছো এই পড়াটা শুধু রিভিশন দাও। মূল যে থিমগুলো, এই মূলগুলো থিমগুলো রিভিশন দাও। সকালে একটু একটু রিভিশন দাও। তবে আল্লাহর কাছে দোয়া করে নামাজ কালাম পড়ে চলে যাও। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। এসএসসি রিলেটেড যাবতীয় কন্টেন্ট আমাদের এখানে পাবা, এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক এবং গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে এনরোল করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।